Are you ready? Ladies and gentlemen, please welcome. আসসালামু আলাইকুম বন্ধুরা, নাটোর জেলার লালপুর থানার গ্রিন ভ্যালি পার্ক থেকে জানাচ্ছি সকলকে সুস্বাগতম। রাজশাহীর গ্রিন ভ্যালি পার্ক প্রকৃতির ছায়া ঘেরা এক নির্জন আশ্রয়। রাজশাহীর নান্দনিক স্থানগুলোর মধ্যে গ্রিন ভ্যালি পার্ক একটি আকর্ষণীয় ও চমৎকার ঘোরার জায়গা। শহরের কোলাহল থেকে একটু দূরেই এই পার্কটি অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক শান্তিপূর্ণ পরিবেশ। এখানে প্রবেশ করলেই চোখে পড়বে সবুজে মোড়ানো পথ, ফুলের বাগান, ছোট ছোট পাহাড়ি ঢালু আর শিশুদের খেলনার নানা আয়োজন। এখানে প্রতিটি রাইডেই উঠতে পারবেন 30 থেকে 40 টাকা খরচ করেই, এবং আপনার সন্তানকে একটি সুন্দর মুহূর্ত উপহার দিতে পারবেন। পরিবার, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। জীবন্ত গাছগুলো দিয়ে তৈরি ভাস্কর্যগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। চাইলে এখানে ছবি তুলে স্মৃতিতে রেখে দিতে পারেন সারা জীবনের জন্য, যা পরবর্তী সময় আপনার আনন্দের মুহূর্তগুলো আপনাকে মনে করিয়ে দিবে। গ্রিন ভ্যালিতে রয়েছে হাঁটার ট্রেইল, পিকনিক কর্নার, ছোট্ট লেক এবং বসার ছায়াময় জায়গা। শিশুরাও এখানে দোলনা, স্লাইডার ও ছোট্ট চিড়িয়াখানার মতো আকর্ষণীয় স্থান পাবে। গ্রিন ভ্যালি পার্কের অবস্থান নাটোর জেলার লালপুর থানায়। এই পার্কে আসতে হলে প্রথমে আপনাকে রাজশাহী বাস স্ট্যান্ড থেকে বাসে করে বাঘায় আসতে হবে। পরবর্তীতে বাঘা থেকে সিএনজি অথবা অটোরিক্সা করে এই পার্কে আসতে হবে। পার্কটির বর্তমান প্রবেশ মূল্য জন প্রতি 60 টাকা। এই পার্কের বিশেষ আকর্ষণ প্রাকৃতিক লেক ও ব্রিজ, ফ্যামিলি পিকনিক স্পট, শিশুদের জন্য রাইড, পর্যটকদের জন্য বসার আরামদায়ক স্থান। এছাড়াও বিভিন্ন সুন্দর সুন্দর ভাস্কর্য, বোটিং এবং একটি সুইমিং পুল রয়েছে। যদিও সুইমিং পুলে প্রবেশের জন্য আলাদা প্রবেশ ফি প্রযোজ্য। এই পার্কে আসলে এই রকম একটি কৃত্রিম ঝর্ণা দেখতে পাবেন। ঝর্ণাটি কৃত্রিম হলেও এটি আপনাকে অরিজিনাল ঝর্ণার মতোই আনন্দ দিবে। পার্কটি সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। ছুটির দিনে সকাল সকাল গেলে তুলনামূলকভাবে ভিড় কম থাকে। ক্যামেরা নিয়ে গেলে সুন্দর ছবি তোলার জন্য এটি একটি দারুণ লোকেশন। অবশেষে আমাদের হাতে সময় কম থাকায় পুরো পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখার সুযোগ হয়নি। সন্ধ্যা ঘনিয়ে আসায় পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।